জয় যিশু। কিভাবে আমাদের প্রার্থনা করতে হবে, কিভাবে আমাদের প্রার্থনা করতে হবে, কারণ যথাযথ রূপে প্রার্থনা করতে আমরা জানি না, কিন্তু আমাদের অব্যক্ত আর্তনাদের মধ্য দিয়ে আত্মা স্বয়ং আমাদের হয়ে প্রার্থনা করেন। আর অন্তর্যামী ঈশ্বরই জানেন আত্মা কি চান, কারণ তিনি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী ঈশ্বরের প্রজাবৃন্দের পক্ষে আবেদন করেন। রোমিও 8:26 এবং 27 পদ। বিশ্বাসে প্রার্থনা করা, বিশ্বাসে প্রার্থনা করা, কিন্তু বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব, কারণ ঈশ্বরের সান্নিধ্য যে পেতে চায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন। ইব্রিয় 11:6 পদ। বিশ্বস্তভাবে প্রার্থনা করলে ঈশ্বর তাকে পুরস্কৃত করেন। বিশ্বস্তভাবে প্রার্থনা করলে ঈশ্বর তাকে পুরস্কৃত করেন। এই বিশ্বাস আমাদের থাকা অবশ্যই কর্তব্য। ইব্রিয় 11:6 পদ। এবং যারা তার অন্বেষী তাদের তিনি পুরস্কৃত করেন। প্রার্থনায় একেবারে নাছোড়বান্দা মনোভাব থাকতে হবে। প্রার্থনায় একেবারে নাছোড়বান্দা মনোভাব থাকতে হবে। লুক 18:1-18 পদ। নাছোড়বান্দা মনোভাবের ফলেই বিধবা তার প্রার্থনার উত্তর পেয়েছিল। লুক 11:1-13 পদ। নাছোড়বান্দা মনোভাবের জন্য সেই দ্বারে আঘাতকারীকে তার বন্ধু সাহায্য করতে বাধ্য হয়েছিল। আমাদের নম্রভাবে প্রার্থনা করা উচিত। আমাদের নম্রভাবে প্রার্থনা করা উচিত। দ্বিতীয় বংশাবলী 7:14 পদ। আমার প্রজারা যাদের উপরে আমার নাম কীর্তিত হয়েছে তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে, আমি স্বর্গ হতে তা শুনব। আমাদের পাপের জন্য অনুতাপ সহ প্রার্থনা করতে হবে। আমাদের পাপের জন্য অনুতাপ সহ প্রার্থনা করতে হবে। দ্বিতীয় বংশাবলী 6:4 পদ। এবং আপনাদের কুপদ হতে ফিরে, এবং আপনাদের কুপদ হতে ফিরে। জয় যিশু।